নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা দেখো, আজকে আমি মৌরি নারকেল চিকেন বানাতে চলেছি। খুব সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা, সব কিছুর সঙ্গে চমৎকার খেতে হয়। তো অবশ্যই রান্নাটা কিভাবে করতে হবে চলো তোমাদেরকে আমি দেখাই। প্রথমে দেখো, কড়াইয়ের মধ্যে মৌরি আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার এটা শুকনো কড়াই একটু ভালো করে ভেজে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো, মৌরি এবং গোলমরিচের সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে এগুলো নামিয়ে নেব। মৌরি আর গোলমরিচটা আমি নামিয়ে নিয়েছি। কড়াই আমি একটু সাদা তেল দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো, আমি একটু নারকেল কুচি ভেজে নিচ্ছি। নারকেলগুলি আমি দু পিস, নারকেলের পেছন দিকের যে কালো খোসাটা থাকে সেটা আমি তুলে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখো, নারকেলটা বেশ একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। নারকেলের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর একটু ভাজবো দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে নারকেল ভাজার। বন্ধুরা এখানে আমি দুটো টমেটো কুচি করে রেখেছি আর দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি। তো এইবার আমি দেব পেঁয়াজটা কড়াইয়ে। দেখো, কড়াইতে আমার সাদা তেল, ওই নারকেল ভাজার তেলটাই রয়েছে। তো আমি এর সঙ্গে আরেকটু তেল মিশিয়ে নেব। দেখো, কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা। আমি তেল মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। এদিকে দেখো, আমি একটু মশলা নিয়ে নিয়েছি, রসুন, আদা আর সাদা জিরে। তো এটা আমি একসঙ্গে পেস্ট করে নেব। দেখো, হালকা হালকা লাল হয়েছে। আর একটু ভালো করে ভাজবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে খেতে সুস্বাদু হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো। দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার ভালো করে টমেটোটা ভাজবো পেঁয়াজের সাথে। দেখো, আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা একটু নরম হয়, সেই কারণে। রসুন, আদা আর সাদা জিরেটা আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি এবার কড়াইয়ের মধ্যে দেব। আমি এটা একটু ঢেকে দিয়েছিলাম, তাই জন্য সুন্দর মতন গলে গেছে এবং পেঁয়াজের সঙ্গে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আরও কিছু মশলা আমি এতে অ্যাড করে দেব। মশলার বাটি ধোয়া জলটা আমি দিলাম। এবার দেখো, একে একে কিছু মশলা দিয়ে দেবো। যেমন দিলাম হলুদ গুঁড়ো,
দেব স্বাদ মতন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ দেব, এবার ভালো করে আমি এটা কষবো। ফ্লেমটা আমি মিডিয়াম রেখে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। পাঁচশো চিকেন আমি ভালো করে ধুয়ে রেখেছি, চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। এবার দেখো মশলার মধ্যে আমি 500 চিকেন ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার মশলার সাথে আমি চিকেনটা ভালো করে কষবো। মশলাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছিল। মশলাটা যত কষা কষা করবে তত খেতে সুস্বাদু হবে। রাখতে হবে যেন পুড়ে না যায়। বন্ধুরা ভালো করে আমি মশলার সাথে চিকেনটা কষবো, সুন্দর করে কষে নেব। তো এখন আমি ফ্লেমটা দেখো একটু মাঝারি করে ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা মশলার সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে দিয়েছি। ফ্লেমটা মাঝারি করে এবার আমি একটু ঢেকে দেব, যাতে সুন্দরভাবে কষা হয়, সেই কারণে ঢেকে দিলাম। ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি ঢেকে রেখেছিলাম ফ্লেমটা কমিয়ে দিয়ে। তো চিকেন থেকে একটু জল ছেড়েছে এবং চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে এসছে। ভালো মতন চিকেনটা সিদ্ধ হয়ে এসছে। তো দেখো আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আবার। আর দিয়ে দেবো আমি কিছুটা ভাজা নারকেল। তো বন্ধুরা এবার আমি আবার একটু ঢেকে দেব। এইভাবেই রান্নাটা হবে। তো দেখো আমি যে শুকনো কড়াইতে যে মশলাটাকে আমি নেড়ে ভেজে গুঁড়িয়ে রেখেছি সেই মশলাটা, এবার এই মশলাটা আমি রান্নার মধ্যে দেব। ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নেড়ে নেবো আরেকবার। আস্তে আস্তে আমি নেড়ে মিশিয়ে নেব। এতে আর জল দেওয়ার দরকার নেই, এটা একদম শুকনো শুকনো মাখো মাখোই হবে। তোমাদের যদি গ্রেভির প্রয়োজন হয় তোমরা একটু জল দিতে পারো। সেক্ষেত্রে এটা ভাত, রুটি, পরোটা, রাইস সবের সঙ্গেই খুব সুস্বাদু খেতে লাগবে। এটা খেতে খুব ভালো হয়। বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আমি আরেকটুখানি ঢেকে দেবো। এবার বন্ধুরা আমি 3 মিনিট মতন 2-3 মিনিট মতন ঢেকে দেবো। বন্ধুরা দেখো আমি এবার একটু ঢেকে দিচ্ছি। সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি, নারকেল, ধনেপাতা, ভাজা মশলা, একটু চিনি সব মিশিয়ে নিয়েছি। এবার আমি মোটামুটি 3 মিনিট মতন রেখে আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে বগলা কিচেনকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটু ফলো করে দিও। আমি গ্যাস বন্ধ করছি বন্ধুরা, প্রায় আমার শেষের দিকে রান্না। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে হয়। এটা খেলে তবেই বুঝতে পারবে স্বাদ কতখানি।
বন্ধুরা দেখো আমি সার্ভ করে দিয়েছি। বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।